আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে 1446 হিজরি পবিত্র জিলহজ মাসের 10 তারিখে সালাতুল ঈদুল আযহা আদায় করার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের কালীহাতি উপজেলার কুরুয়া ঈদগাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার, আসার, বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই দিল উজাড় করে সমস্বরে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, জিগার গোশে আমিনা, মাহবুব কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে দিল খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, সময় স্বল্প, আলোচনা করতে হবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকে যেহেতু ঈদুল আযহার সালাত, কোরবানির ঈদের নামাজ, আমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দুইটি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো, বলেন সুবহানাল্লাহ। প্রথমত হচ্ছে নামাজ আদায়, আর দ্বিতীয়ত হচ্ছে নহর, রক্ত প্রবাহিত করা তথা কুরবানি করা। সুতরাং এখনো পর্যন্ত আমরা যারা আসতে পারি নাই, আমরা অতি দ্রুত ময়দানে এসে উপস্থিত হব এবং যথাসময়ে আমরা সালাত আদায় করার জন্য চেষ্টা করব। সকলেই পড়ছি ইনশাআল্লাহ। যেহেতু সময় স্বল্প, সেহেতু আল্লাহর কোরআন দিয়ে শুরু করছি, ভূমিকা লম্বা করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে বলছেন, হে বন্ধু, আপনি সেই সময়ের কথা মানুষদেরকে স্মরণ করিয়ে দিন যে সময়ে আদম আলাইহিস সালামের দুই পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কুরবানি উপস্থাপন করেছিল, যার একজনের কুরবানি কবুল করা হয়েছিল আর একজনের কুরবানি কবুল করা হয়েছিল না। যার কুরবানি কবুল হলো না,
সে যার কুরবানি কবুল হলো তাকে বলল ক্বালা লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়ে গেল সে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের কুরবানি গ্রহণ করেন যারা মুত্তাকি, যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে কোরবানির ঈদের নামাজ আদায় করার জন্য এসেছি, আমরা বলি কোরবানি। কোরবান শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন ইয করবা কুরবানান। বলেন সুবহানাল্লাহ। ঈদুল আযহা, উযহিয়া তথা উৎসর্গ করা, কুরবানুন তথা নিকটবর্তী হওয়া, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কোনো কিছুকে বিলিয়ে দেয়া। বলি আলহামদুলিল্লাহ। সেই কোরবানির ঈদের সালাত, কোরবানির আনন্দের নামাজ, ঈদুল আযহার সালাত আদায় করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে স্বচ্ছন্দ মনে এই সুন্দর ময়দানে কবুল আর মঞ্জুর করে নিলেন, আমরা আরো একবার সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অনেকেই মুখ খুলে বলতে পারলেন না, আমি কিন্তু আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বলার পরে সকলের মুখের দিকে একটু নজর দিলাম। অনেকে মনে হচ্ছে অন্যমনস্ক হয়ে রয়েছেন। আমরা সকলে একটু অ্যাক্টিভ থাকি, আল্লাহ পাকের শুকর আদায় করি। এই ঈদের দিনে, আনন্দের দিনে আমাদের সকলের মন আনন্দে প্রফুল্ল করে দিবেন কে? সকলে আরো একবার জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, কোরবানি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, কোরবানি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন থেকে মানুষ প্রেরণ করেছিলেন তখন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি জাতি এবং গোষ্ঠীর জন্য কুরবানি বরাদ্দ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এটা আমি আব্দুল কারীম বললে হবে না, আমি আব্দুল কারীম নাটোরি বললে হবে না, এটা বাইতুল মুকাররমের খতিব সাহেব বললে হবে না, এই কথা মক্কা শরীফের ইমাম সাহেব বললেও সাবিত হবে না। এই কথা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিতে হবে, এরপরেই তো দুনিয়ার জমিনে এই কথা বাস্তবায়ন হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেকটি জাতি গোষ্ঠীর জন্য ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেকটি জাতি গোষ্ঠীর জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছি। এই কুরবানি তারা কোথা থেকে দিবে, এই কুরবানির পয়সা তারা কোথা থেকে পাবে, এই কুরবানির অর্থ তারা কোথায় থেকে সংরক্ষণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি, আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে পয়সা করি দেন কে? আমাদেরকে অর্থবৃত্ত দেন কে? কোন ব্যক্তি যদি মনে করে আমি ব্যবসা করে সফল হয়েছি, তোমার মতো শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ব্যবসায়ী পথে পড়ে গিয়েছে, ব্যবসায় ধস নেমে রাস্তার ফকির হয়ে গিয়েছে। তোমার চাইতে তার বুদ্ধিও কম ছিল না, তোমার চাইতে তার শক্তিও কম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই বিধায় সে সফল হইতে পারে নাই। একটু জবান খুলে বলতে হবে ঠিক কি না?
তোমার মাধ্যমে হয় নাই, তোমার যুক্তি বুদ্ধিতে হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন বিধায় তুমি পেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দিয়েছে, রিজিক কতটুকুন থেকে তুমি দিবা? তোমার সংসারে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, এমন সংসারে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব করেছেন? কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে ওয়াজিব করেছেন আমরা কিন্তু সকলেই জানি। এরপরে মুযাকারার জন্য কিছু মাসআলা মাসাইল উপস্থাপন করতে হয়। এজন্য বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কোরবানি ওয়াজিব করেছেন যাদের হাওয়ায়েজে আসলিয়া ব্যতীত জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে ওয়াজিব করেছেন বলে সুবহানাল্লাহ। মানে আমার আপনার প্রয়োজনের অতিরিক্ত অর্থ দেন কে? সবাই জবান খুলে বলেন, দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অর্থ থেকে আবার আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার কথা বলেন বলে সুবহানাল্লাহ। তাহলে দিলেন কে? সকলে একটু জবান খুলে বলেন, দিলেন কে? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে দিলেন, সেখান থেকে অল্প কিছু পরিমাণে আল্লাহর দরবারে দেওয়ার ক্ষেত্রে আমাদের ভিতরে কি কোনো টালবাহানা কাজ করতে পারে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না দিতেন আমাদের তো কিছুই করার ছিল না। আজকের সমাজের দিকে তাকিয়ে থাকলে তাকিয়ে দেখতে পারি আমার মতো আপনার মতো একজন নয়, দুইজন নয়, শত শত মানুষ হৃদয়ের আকাঙ্ক্ষা আছে কিন্তু অর্থের অভাবে কোরবানি করতে পারতেছে না। সমাজের কিছু সংখ্যক হাতে গোনা ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিলেন, শক্তি দিলেন, সুযোগ দিলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরবানি দেই অর্থের মাধ্যমে পশু ক্রয় করে পশুর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করে কোরবানি দেই। কিন্তু আমার আপনার আব্বা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। তোমাদের পিতা, তোমাদের দ্বীনি পিতা, মিল্লাতের পিতা, কওমের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি করেছিলেন? ইতিহাস আপনারা জানেন, সংক্ষেপে বলতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা শুরু করতেই শেষ, শুরু করতেই কি সবেমাত্র শুরু। আমাদের দেয়া সময় অনুযায়ী কিন্তু সময় শেষ। এখন দেখেন মাঠের অর্ধেক এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। এখন যদি নামাজ আদায় করা হয় তাহলে সানি জামাত কেন, সালেস জামাত করলেও জামাত শেষ হবে না। মানে দ্বিতীয় জামাত না তৃতীয় জামাত করলেও দেখবেন আসতেই আছে। আমরা হইলাম কপালপুরা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ সুবিধা দিলেন, এত নিয়ামত রাজি দিলেন,
যে ঈদুল আযহার দিন, যেই দিন আনন্দের দিন, আনন্দ প্রকাশ করব আমরা আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে ময়দানে এসে, সেই দিনেও আমাদের কৃপণতা, আমাদের কোনো তাগাদা নাই, কোনো ব্যস্ততা নাই, ধীরে ধীরে ইচ্ছা মতো চলতেছি আর চলতেছি, মানে ভাঙ্গা গাড়ি চলছে যেন ঠক ঠক করে শ্বশুর বাড়ি, যতদিন লাগে যাইতে যা, আর না যাইতে পারলে খালে উল্টা ভরে মরে থাক, তাতেও কোনো আফসোস নাই। মানে ঈদের একটা দিন, বছরের একটা দিন, এতে গিয়ে নামাজ পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, মনে হয় মুসলমানের কোনো আক্ষেপ নাই। এজন্য এখনো পর্যন্ত আমরা যারা রাস্তাঘাটে কাল বিলম্ব করে আসছি, অতি দ্রুত প্রত্যেকটা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ যথোপযুক্ত ভাবে তাগিদ দিয়েছেন। এরপরেও যদি আমরা অলসতা করি তাহলে এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময়ে সন্তান দান করলেন যেই সময়ে সন্তান পাওয়ার আশাই করা যায় না, একেবারে বৃদ্ধ বয়সে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 99 বছর, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। কিছু মতভেদপূর্ণ কথাও রয়েছে, সংক্ষেপে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, অতি দ্রুত আলোচনা গুছিয়ে নিব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার পরে এই সন্তানটি যখন তিনার সঙ্গে চলাফেরা উঠা বসার উপযোগী হলো, তাফসীরের কিতাবের মধ্যে দুইটি মত এসেছে। একটি মত হচ্ছে যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 7 বছর হলো। অপর একটি বর্ণনা এসেছে ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন স্বপ্নের মাধ্যমে যে তুমি তোমার সন্তানকে জবে করে দাও। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা সন্তানকে বলছেন, হে বৎস, হে কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে তোমাকে জবে করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম এমন সন্তান, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা এসেছে, বিন্দুমাত্র বিলম্ব করেন নাই। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, হে আমার পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেইভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবেই আপনি আমাকে জবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। কাল বিলম্ব করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, সেই নির্দেশ অনুযায়ী পিতা সন্তান দুইজনেই অনুগত স্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আনুগত্য স্বীকার করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন জবেহের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা যখন ঘটাচ্ছিলেন, এই ঘটনা যখন সংগঠিত হচ্ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা মণ্ডলীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও মালিক, তোমার কুদরত কি কারিশমা, তোমার কি ইচ্ছা, তোমার খলিলকে তুমি সন্তান দিলা বৃদ্ধ বয়সে, আবার এই শিশু সন্তানকে তুমি জবেহের নির্দেশ দিচ্ছ। আর তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা সন্তানকে তোমার নির্দেশে জবেহ করার জন্য বিন্দু মাত্র কালক্ষেপণ করলো না। পিতা পুত্র দুইজনেই প্রস্তুতি গ্রহণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাগণ, তোমরা আমার কুদরতের খবর জানো না, আমার দয়ার খবর জানো না। আমার উদ্দেশ্য তো আমার খলিলের সন্তানকে জবেহ করা না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার খলিলকে পরীক্ষা নেওয়া। আমার খলিল যখন তার সন্তানের উপরে ছুরি চালনা করতে যাবে, ওই সময় আমি এমন এক কুদরতি ঘটনা ঘটিয়ে দিব, আর এই ঘটনাটি তাম বিশ্বের সমস্ত মানুষদের জন্য একটি ওয়াকিয়া, একটি ঘটনা, একটি শিক্ষণীয় বিষয় হিসাবে দাঁড় করিয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ।